আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করছি অথেন্টিক বিয়েবাড়ির স্টাইলে কাবাব রেসিপি। এই কাবাবটা বাড়ির সবাই পছন্দ করলেও আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু বাড়ির সবাই যেহেতু পছন্দ করে, আত্মীয় স্বজনের জন্য এটা আমাকে বানাতে হয়। তো প্রথমে আমি 1 কাপ বুটের ডাল সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ওইটাই সকালবেলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর কয়েক টুকরো চিকেন আমি ছোট ছোট পিস করে কেটে এবার একটি কড়াইতে দিয়ে দিলাম বুটের ডাল, তারপর চিকেন, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা আর সামান্য একটু তেল। এরপর আরও দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, টমেটো সস আর সয়া সস দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুটা সময় জাল করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তার পরবর্তীতে একটু বেশি পানি দিয়ে ডাল আর মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। একদম শুকনা শুকনা করে সিদ্ধ করতে হবে। যতটুকু পানি দিয়ে ডালটা সিদ্ধ করব সবটুকু পানি শুকিয়ে একদম ঝরঝরা করে নিতে হবে। এই সময় ঝরঝরা হয়ে গেলে আমি বুটের ডালটা নামিয়ে নিচ্ছি। বুটের ডালটা নামিয়ে আমি কিছুটা সময় রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি পাটায় ভালোভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। ফিনিশিং করা ডালের মধ্যে একটা ডিম দিয়েছি। এখানে ছোট পাত্রে নিয়েছিলাম, ভালোভাবে মাখাতে পারছি না, তাই আমি অন্য পাত্রে ঢেলে নিলাম। ডাল আর ডিমটা ভালোভাবে মিশানোর জন্য ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর একটু একটু করে নিয়ে এখানে ছোট ছোট কাবাবের মতো শেপ দিয়ে নিয়েছি। সবগুলো সুন্দরভাবে বানিয়ে তারপর একটি কড়াইতে আমি তেল দিয়ে নিলাম। আর এখানে আমি ছোট্ট একটা বাটিতে আগে থেকে একটা ডিম ভেঙে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এবার বানিয়ে রাখা কাবাবগুলো ডিমের গোলায় চুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একই প্রসেসে সবগুলো আমি দিয়ে দেব। এখানে অনেকে ব্রেড ক্রাম্বস ব্যবহার করে, কিন্তু আমি সেটা করি না। ব্রেড ক্রাম্বস দিলে আমার কাছে একদমই ভালো লাগে না। আমি এমনি ডিম দিয়েই ভাজি, তাতেই খেতে বেশি মজা হয়। কড়াইটা আমি প্রথমে হিট করে নিয়েছি, তারপর কাবাবগুলো দেওয়ার সাথে সাথে চুলাটা আমি একটু কমিয়ে দিয়েছি। তারপর উল্টে পাল্টে কিছুটা সময় নিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নিলে কাবাব একদম রেডি। এভাবেই কিন্তু রেস্তোরাঁয় বা বিয়ে বাড়িতে কাবাব বানানো হয়। কিন্তু আজকে আমি আত্মীয় স্বজনের জন্য কাবাব বানাচ্ছিলাম। খুব ভয়ে ভয়ে ছিলাম কেমন হবে কাবাবটা খেতে। আসলে বুটের ডাল দিয়ে কাবাব বানালে সেই কাবাবটা আমার তেমন একটা খেতে ভালো লাগে না, কিন্তু আমাদের পরিবারের সবাই পছন্দ করে। আর আমি যখনই কাবাব বানাই তখনই চিকেন আর আলু দিয়ে কাবাবটা বানাই। এটার থেকে ওইটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে। যেহেতু আজকে আত্মীয় স্বজনদের জন্য বানাচ্ছি, তাই একটু ভয়ে ছিল। কাবাবগুলো ভেজে আমি আমার হাজবেন্ডকে আর শ্বশুরকে আগে টেস্ট করিয়েছি যে কেমন খেতে হয়েছে। তারা ভালো রিভিউ দিয়েছে। আর আজকে আত্মীয় স্বজনের জন্য আমি কি কি রান্না করলাম সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে রোস্ট রান্না করেছি, বেগুন ভাজি করেছি, কাবাব আর ডিম করেছি। আর অন্যদিকে আমার শাশুড়ি মাটির চুলায় গরুর মাংস, মুরগির মাংস আর পোলাওটা রান্না করছে। পরবর্তীতে সবকিছুর একসাথে ভিডিও করতে একদম ভুলে গিয়েছিলাম। আসলে আত্মীয় স্বজনের সামনে ক্যামেরা অন করতে শরম করে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।